ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স মম স্টোরিতে আপনাদের আরও একবার স্বাগত। আমি একটা নতুন সকাল নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ, তবে গরমের কথা আর কি বলবো, গরম তো ভীষণই লাগছে। এই যে গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে আছে। ওর বুকের ওগুলো দাগ দাগ হয়ে গেছে, একটু ছাল ছাল উঠে গেছে। আর এই যে আজকে বাজার করে নিয়ে এসেছে কচুরলতি, চিকেন এগুলো নিয়ে এসেছে। আর ব্রেকফাস্টের জন্য পাউরুটি এনেছে, মানে ডিম টোস্ট করা হবে। তো দেখছেন, ভাবছেন না যে আমি কেন এরকম কোটোর মধ্যে এত যত্ন সহকারে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব রেখে দিয়েছি? আমার ছেলে মেয়ের জন্য। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো আমার বাইরে রাখার কোনো উপায় নেই, কারণ বাইরে রাখলেই ওরা এগুলোকে ছেটায়। এই জন্য এরমভাবে আমার রাখা। আর এই যে আজকে সেই বিখ্যাত মানুষটা আমাদের বাড়িতে এসেছে, মানে আসেনি, ও বাজার করতে এসেছিলো বাজারে, আমি জোর করে ডেকে নিয়ে এসেছি যে আয়। তো ওই আর কি, ওই জন্যই ও এসেছিলো। আর এই যে এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কচুরলতিটা। অন্যদিন আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে করি, বাট আজকে আমার মনে হলো যে ওটা সর্ষে বাটা দিয়ে করি, তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তারপরে চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে আমার ওর সাথে কথা বলতে বলতে আমার রান্না করতে প্রচুর লেট হয়ে গেছে। মানে প্রায় দেড়টা দুটো বেজে গেছে, এরকম অবস্থা ওর সাথে কথা বলতে বলতে। তো তারপর আবার এই যে চিকেনটাও বসিয়ে দিলাম। চিকেনটা মানে আজকে হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও নিয়ে আসলো, এত গরম। কিন্তু আমরা অনেক দিন ধরে, মানে প্রায় টানা 9 দিন ধরে, মাঝখানে একদিন শুধু চিকেন খেয়েছিলাম, আর তার আগে অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছিলাম। তো আমার আর ভালো লাগছিল না যে মাছ খাই বা অন্য কিছু খাই, ইচ্ছে ছিল না। তো এই জন্যই আর কি চিকেনটা আনা। আর এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এখনকার জন্য, আর রাতের জন্য একসাথে আছে। আর আমার অবস্থা একদমই কাহিল, দেখতেই তো পেলেন। আর এই যে দেখুন আমার ঘরের মধ্যে কেমন রোদ ঢুকে যায়, মানে সকাল হতে না হতে আমার ঘরের মধ্যে একদম বারান্দা দিয়ে আমার খাটের ওপর পর্যন্ত একদম রোদে ভর্তি হয়ে যায়, মানে ঘরের ভেতরে থাকার কোনো উপায় নেই। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো, মানে এক জায়গায় যাব, সেটা আপনারা দেখতেই পারবেন যে কোথায় যাচ্ছি। তো ওদেরকে রেডি করে দিয়েছি, ওরা এই যে দুজনে মিলে খেলা করছে। মা গোপাল বারবার মামামের সাথে মানে মামামকে আদর করার চেষ্টা করছে, কি করছে আমি জানি না, বলতে পারবো না। যে আবার মারপিটও শুরু করে দিয়েছে, মামামকে একবার মারছে, গোপাল আবার মামামকে মারছে। আর সারা দিন এইরকম করে ওরা দুজন মিলে। দেখছেন দুজন মিলে কীরকম দুষ্টু, মানে কেউ কারোর থেকে কম যায় না, দুজনেই একদম সমান। তো তারপরে একসাথে আমরা বেরিয়ে পড়লাম, একটু যাব একজনের সাথে দেখা করতে আর কি, মেনলি। তো ওই জন্যই বেরিয়ে পড়লাম। আমি প্রথমে যাব হচ্ছে আমার সাধনপাড়ার বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে আমি ওখান থেকে যাব এক জায়গায়। এই যে দুজন মিলে এখানে এসে এই যে বদমাইশি করা শুরু করে দিয়েছে, তো সোফার উপরে উঠে পড়েছে। আর মা এর আগের দিনকে কৃষ্ণনগর গেছিলো, একটু দরকার ছিল, তো এই জামাগুলো মামামের জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর না জামাগুলো? এমনিতেই বাচ্চাদের জামা দেখতে দেখবেন ভীষণ ভালো লাগে, বড়দের জামার থেকেও। কিন্তু বাচ্চাদের মানে এই জামাগুলো খুব ভালো লাগছিলো তো আমার দেখতে। এই যে গোপালের জন্য নিয়ে এসেছে গেঞ্জি প্যান্ট। এই গরমের জন্য এরকম জামাই ঠিক আছে, এই যে একদম মানে হাতাগুলো সরু সরু, তো এই জামাগুলো পরেও গরমে আরামও পাবে ওই জন্য। আর এই যে মামামের প্যান্টগুলো কি সুন্দর দেখুন, প্যান্টগুলো এত সুন্দর লাগছে। আর এই যে যেটা দেখা যাচ্ছে, এই বাড়িটা আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি, একটা দিদির বাড়ি। তো এই বাড়িটা বেশ সুন্দর, আর ওরা আসলেই আগে এই বাড়িতে চলে আসে। আর এই যে আমি আমার বান্ধবীও বলতে পারেন, বোনও বলতে পারেন, ওর সাথে আমার বিয়ের আগে আমি সবসময় মানে ঘুরতে যেতাম, বিকেল হলেই ঘুরতে বেড়াতাম। তো আজকেও বেরিয়ে পড়েছি, ওর সাথেই গেছিলাম আর কি, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে। তো তার আগে ও আমাকে বললো চ একটু ঘুরিয়ে নিয়ে আসি, অনেক দিন যাইনি। তো এই জন্য আমি একটু সাততলার এখানে ঘুরতে এসেছি। এই সাততলা জায়গাটা ভীষণ সুন্দর। তো আপনারা যদি ঘুরতে চান, যদি কোনো দিন মনে হয় যে না আমার ভালো লাগছে না, ঘুরতে যেতে চাই, তো আপনারা একটু বিকেল করে বেরিয়ে এখানে আসতে পারেন, কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি আজ যেখানে আসার কথা বলছিলাম, চলে এসেছি সেখানে। তো যার সাথে দেখা করার কথা ছিল সেটা হচ্ছে এই যে রিকি একদিকে আমার বোনও বটে, আবার একদিকে আমার গুরুও বটে, কারণ ওর কাছে আমি মেকআপটা শিখেছিলাম। আর এই যে ও এখন নেল এক্সটেনশন করছে আমার বান্ধবীকে, আর সুমনা, এর আগেই সুমনার সাথে আপনাদের আলাপ করিয়েছি, মানে আমার বান্ধবী হয়, ওর বিয়ে
এর আগে আইব্রো ভাত খাইয়েছিলাম। তো এখানেই আমি এসেছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম রিকির সাথে দেখা করে। ও বললো যে চল তোকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো তারপরে তো গেলাম। এটা হচ্ছে মুড়াগাছা বাজার, মানে ধর্মদা বাজার তো আপনাদের দেখিয়েছি, এবার মুড়াগাছা বাজারটা আপনারাও দেখে নিন। এখানে একটা মেলা বসেছে। তো এই মেলাটাকে সবাই বলে যে জামাই মেলা আর কি, মানে এই মেলাটা হচ্ছে মেনলি জামাই ষষ্ঠীর জন্য হয়, বলে নাকি জামাইরা যায়, ওই জন্য এটার নাম হয়ে গেছে জামাই মেলা। তো এটা এটা হচ্ছে প্রায় মানে অনেক দিন ধরে থাকে, প্রায় 1 মাস বলা যেতে পারে, মানে জামাই ষষ্ঠী পার হবে তারপরে এটা মানে এই মেলাটা আর কি উঠবে। তো এখানে অনেক দোকান এসেছে, অনেক নাগরদোল্লা এসেছে। তো আমি আরও দুজন মিলে বললাম যে কিছু নেব না, কিন্তু একটু ঘুরে আসি আর কি। আর যতই নেব না বলি, কিন্তু কার না ভালো লাগে আর কি এসব দেখতে নিতে, তাই না? চুড়িগুলো খুব ভালো লাগছিলো দেখতে। তারপরে ও বললো চল মোমো কিনে। এই যে আপনারা এটা দেখে ভাববেন না কিন্তু যে আমি চা খাচ্ছি, আসলে আমাদের গ্রামে মোমোর সাথে স্যুপটা এইভাবেই দেয়। দেখে মনে হবে যে চা, কিন্তু না, ওটা আর কি স্যুপ ছিল। তো একটুখানি দুবার চুমুক দিয়ে তারপরে ফেলে দিলাম। তারপরে আমি বললাম আমরা আইসক্রিম খাই। তো তারপরে এই যে আইসক্রিম নিয়ে নিলাম দুটো, যা গরম পড়েছে এখন আইসক্রিম খেয়েই শুধুমাত্র রিলিফ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো গুড নাইট, টাটা, বাই বাই।